আজকে জানবো চূর্ণী নদী সম্পর্কে। কুষ্টিয়া জেলার পদ্মা নদী থেকে মাথাভাঙা নদী উৎপন্ন হয়ে নদীয়ার মাঝদিয়াতে দুটি ভাগে ভাগ হয়। একটা হলো ইছামতি আর একটা হলো চূর্ণী। উৎস থেকে পাপখালি পর্যন্ত মাথাভাঙা নদীর দৈর্ঘ্য ১৯৬ কিলোমিটার। মাঝদিয়া থেকে ইছামতি দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং চূর্ণী দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়েছে। চূর্ণী নদীটি মাঝদিয়া থেকে উৎপন্ন হয়ে শিবনিবাস, হাঁসখালি, বীরনগর, আড়ংঘাটা ও রানাঘাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে পড়েছে। উৎসস্থল থেকে শিবপুরে হুগলি নদীর সঙ্গমস্থল পর্যন্ত চূর্ণীর দৈর্ঘ্য প্রায় ৫৩ কিলোমিটার, যদিও মতান্তরে এটাকে ৫৬ কিলোমিটার ধরা হয়। নদীটির প্রবাহপথ কিছুটা চর বা দ্বীপ দেখা যায় এবং বর্তমানে এর নব্যতা হ্রাস পেয়েছে। জনশ্রুতি অনুসারে চূর্ণী নদী হল একটি কৃত্রিম খাল। মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসে রাজধানী স্থানান্তর করার পর চূর্ণী নদীটি খনন করান। এই জনশ্রুতি নির্ভরযোগ্য তথ্যের উপর প্রতিষ্ঠিত নয়। নদিয়া খাইনি এবং শ্রী মহারাজ কৃষ্ণচন্দ্র রায়শ্বচরিতাঙ্গের মতো প্রাচীন রচনাগুলোতেও কোথাও নিশ্চিত করে বলা হয়নি যে চূর্ণী হলো কৃত্রিম খাল। বরং চূর্ণী যে বারবার মজে যাওয়া একটি প্রাকৃতিক নদী সে বিষয়ে তথ্য নির্ভর আলোকপাত রয়েছে সাম্প্রতিক কিছু তথ্যে। রবীন্দ্রনাথের রচিত দেবতার গ্রাস কবিতায় চূর্ণী নদীর কথা বলা হয়েছে। হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণী নদীর তীরে। এছাড়া বাংলার জীবনমুখী গায়ক শিলাজিৎ মজুমদারের গানেও চূর্ণী নদীর কথা এসেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল বইয়েও চূর্ণী নদীর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া চূর্ণী নদীর সঙ্গে অঞ্জনা নদী যুক্ত হয়েছে।